এখানে এগুলো হলো শাপলা ফুল। ডাটাটা আমি খেয়ে নিয়েছি। তা শাপলা ফুলটার এটার আমি হলো বড়া বানাবো। কীভাবে বানাবো দেখেন। এই যে এটার হচ্ছে এগুলো ফেলে দিতে হবে, এইটা করে ফেলে দিতে হবে পাপড়ি। তারপরে দেখেন ফুলের মধ্যে এই যে আছে শাপলা যে ফুল, এটা আমি ছিঁড়ে নেব। এই যে ছিঁড়ে নিলাম, এটা ফেলে দেব। তারপরে আবার এইটাও সুন্দর করে আমি নিলাম, দেখেন ফেলে। এই যেটাও আমি ফেলে নিলাম, এই সুন্দর করে নিলাম। এইভাবে আমি সবগুলোই হচ্ছে ফুল হলো ইয়ে করব, রেডি করে নেব, বড়া ভাজবো। এই জন্য আমি রেডি করে এই যে এইভাবে ফেলে ফেলে দেবো। আমি সবগুলো এভাবে বেছে নিয়েছি, এখন ধুয়ে নেব। আমি এখন এগুলো যে ঝুড়ির মধ্যে ধুয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে তো আর বেশি ময়লা নাই, এভাবে ঝুড়ির মধ্যে ধুলেই হবে এইভাবে। এখন আমি হচ্ছে চালের গুঁড়ি নেব, পরিমাণ মতো নিয়ে গুলাবো। তো আমি এই যে চালের গুঁড়ি নিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে ভাজলে কী হবে, মচমচ করবে, বড়াটা একদম সুন্দর মচমচে হবে। পরিমাণ মতো লবণ নিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো নিলাম, আর একটু দিচ্ছি সামান্য হচ্ছে মরিচ গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে বড়াটা ভালো লাগবে, এই জন্য আমি সামান্য একটু মরিচ গুঁড়ো নিলাম। আর পরিমাণ মতো এই যে জল দেবো। চালের আটায় কিন্তু জল বেশি লাগে না। আর একটু এখন সামান্য লাগবে জল। এই তো আমার ব্যাটার বানানো হয়ে গেছে, রেডি। আমি এখন বড়াটা ভাজার জন্য যে তেল দিচ্ছি। তেল দিলাম, তেলগুলো গরম হলে আমি, তেল আমার গরম হয়ে গেছে। আর এই যে ফুলগুলো নিয়েছি, এখন এইভাবে ব্যাটারটার মধ্যে চুপকায় চুপকায় আমি হলো তেলের মতো দিই। এইভাবে সবগুলোই ভেজে নেব আমি। এখন আমি উল্টাই যাচ্ছি, একদম একবারে উল্টাই যাচ্ছে। এরকম ছেড়ে ছেড়ে নিতে হবে, সুন্দরভাবে ছিঁড়ে যাবে। হয়ে গেছে আমার বড়াগুলো, এগুলো আমি উঠাই নিচ্ছি। এই তো আমার হয়ে গেছে, সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। এই তো হয়ে গেছে সব বড়া। এটা হচ্ছে শাপলা ফুলের বড়া, দেখছেন একদম মুসমুস করে। এই দেখছেন কত সুন্দর বড়াটা, খেতে যে যা টেস্টি। আপনারা যদি খেতে চান এইভাবে রান্না করে খাবেন শাপলা ফুলের বড়া। তা ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।